একটু আছি মানে কি হয়েছে সেটা বল। এত কষ্ট করে গাড়িটা আমি দিয়েছি ভাই। আমার গাড়ি হলো অতটা কষ্ট লাগতো না, তোমার দেওয়া যে সুন্দর গিফট। অনেক কষ্ট করে দিয়েছি এই গাড়িটা। এটা হচ্ছে টিম 4949। আজ সকালে বাজার যাওয়ার আগে হঠাৎ ক্যামেরাম্যান আমি ফোন করে বলে তোমার দেওয়া স্কুটিটা দাগ হয়ে গেছে। কি হয়েছে? তোমার দেওয়া স্কুটিটা একটু না মানে একটু আছি মানে কি হয়েছে সেটা বল। ওটা চিকিং লেগে গেল, সেই জন্য মনটা খুব খারাপ লাগছে। কি হয়েছে? ঠিক আছে আসো দেখাচ্ছি। আরে কি হয়েছে গাড়িটা, কি হয়েছে? দাগ কেটে দিয়ে খুব খারাপ লাগে। ওর মুখ থেকে এই কথাটা শুনতেই আমি তো নিজেই পুরো অবাক হয়ে গেছি। এত কষ্ট করে গাড়িটা আমি দিয়েছি ভাই, তারপরে যদি বলে দাগ হয়ে গেছে, তারপর এখনো মনে হয় 2 মাস হয়নি গাড়িটা। আমি শুধু জানি সেই মুহূর্তে আমি ওকে ঠিক কতটা কষ্ট করে গাড়িটা দিয়েছিলাম। যাই হোক, তারপর বাজারে আসতেই আমি গাড়িটার কাছে ছুটে গিয়ে দেখি বাবা এর মধ্যে তো অনেক বেশি দাগ করে দিয়েছে। সত্যি কথা বলতে এই দাগগুলো দেখে আমার তো অনেক বেশি মাথা গরম হয়ে গেছিল। ইচ্ছা করছিল ক্যামেরাম্যানকে অনেক কিছু বলি, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে ওকে আমি আর কিছু বলতে পারিনি, কারণ ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে ও অনেক বেশি কষ্ট পেয়েছে। এতটা লেগে গেছে। রেখেছিস কোথায় গাড়িটা? বাড়ির সামনে রেখেছিলাম। ঠিক আছে, যেটা হবার হয়ে গেছে ওটা নিয়ে এতটা মন খারাপ করার কিছু নেই। যে দাগটা এখান থেকে এতটা করে দিয়েছে, মানে আমার গাড়ি হলো অতটা কষ্ট লাগতো না, তোমার দেওয়া যে সুন্দর গিফট না। ঠিক আছে, যেটা হবার সেটা হয়ে গেছে, এটা কোনো কিছু হবে না, মন খারাপ করে লাভ নেই তো। আমি ভেবেছিলাম যে কোনো অনেকদিন যত্ন করে রাখবো, তো পরেও তোমায় দেখাবো যে দেখো এটা কত যত্ন করে রেখেছি, কিন্তু এখন এই 1 মাসটা হতে হতেই দাগ হয়ে গেল। 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়। বাচ্চা ছেলেদের মতো ওই এটা দাগ হয়ে গেছে বলে কান্না করছে। পাগল নাকি তুই? মন খারাপ করার কিছু নেই। ওকে আমি বোঝানোর অনেক চেষ্টা করছিলাম, কিছু একটা ব্যবস্থা করতে হবে। ভাই কেন কোথায় স্টিকারের দোকান আছে রে? আমি ভাবলাম যা হবার তো হয়ে গেছে, এই মুহূর্তে ক্যামেরাম্যানের মনটা ঠিক করাটা বেশি দরকার। তাই ওকে বললাম তুই এখানে একবার দাঁড়া, আমি ইউ যাবো আর ইউ আসবো। না মানে ইউ যাবো আর ইউ আসবো কথার মানে আমি নিজেও জানি না, কিন্তু ওই সবাই বলে তাই আমিও বলি আর কি। তবে এই জিনিসটার জন্য ক্যামেরাম্যান যে এত বেশি মন খারাপ করে বসে থাকবে সত্যিই আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম গাড়িটা দাগ হওয়াতে আমার একারই হয়তো একটু বেশি কষ্ট হচ্ছে, কিন্তু না, আমার থেকে অনেক বেশি মন খারাপ আমাদের ক্যামেরাম্যানের। তো তাই ওর মনটা ঠিক করার জন্য আমি চলে আসলাম অটো আর্ট স্টিকারের দোকানে। এখানে দেখি যদি কোনো রকম দাগটাকে একটু ঢাকা দেওয়া যায়। আসলে এখানে দাদাটার কাজ আমার ভালো লাগে, কারণ দাদাটাকে যেমন ভাবে বলি দাদারা ঠিক সেরকম ভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করে। আর তার উপর তো ব্যবহার আছে, তোমরা তো জানো তোমাদের সানিয়াদি সবসময় মানুষের ব্যবহারটাই দেখে। যাই হোক, তারপর এখানে প্রায় 10 মিনিট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন স্টিকারটা লাগাবো সেটা ভাবছিলাম। তারপর ভাবলাম একটা স্টিকারের সঙ্গে সঙ্গে আমাদের টিমের যে 4949 নামটা আছে সেটাও গাড়ির মধ্যে লাগিয়ে নিই, কারণ এই 4949 নাম্বারটা আমার একটা খুব লাকি নাম্বার। তাই আমার ইনস্টাগ্রামেও নাম আছে 4949.সানিয়া। যদিও ইনস্টাগ্রামে আমার নামে অনেক বেশি ফেক আইডি রয়েছে, সেই থাক, কিন্তু আমি চাই যে তোমরা ওই ফেক আইডি গুলো থেকে দূরে থাকো। এই যে আমার শুধু একটাই ভেরিফাইড করা অ্যাকাউন্ট, যেটার পাশে ব্লু টিক আছে, এটা ছাড়া আমার কোনো অ্যাকাউন্ট নেই। যাই হোক, তারপর স্টিকারটা লাগিয়ে নিয়ে আসতেই আমি চুপচাপ গিয়ে ক্যামেরাম্যানের চোখ দুটো ধরে নিলাম, তার কারণ আমি দেখতে চাই এই স্টিকারটা দেখে আমাদের রিকি বাবুর মুখের রিয়াকশনটা কেমন থাকে। হয়তো পছন্দ হতেও পারে, আবার নাও হতে পারে। যাই হোক, দেখাই যাক। গাড়িটা দেখে তো ক্যামেরাম্যান সত্যিই পুরো অবাক হয়ে গেছে। অবশ্য আমারও স্টিকারটা খুব বেশি ভালো লেগেছিল, তাই ওকে বলছি দেখ দেখ ভালো করে দেখ, যেটার জন্য মন খারাপ করে বসেছিলিস সেই দাগটাকে কোনো রকম ভাবে আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর অতটাও বোঝা যায়নি। এটা হচ্ছে টিম 4949। এটা দেওয়ার রিজন হচ্ছে আমাদের টিমের নাম আমি দিয়েছি টিম 4949। আমার ইনস্টাগ্রামে 4949, তোর ইনস্টাগ্রাম, ওর ইনস্টাগ্রাম, সব আমাদের আছে 4949 প্লাস আমার যারা ভালোবাসে, আমাকে খুবই ভালোবাসে, তাদের ইনস্টাগ্রামের নামও আছে 4949। বলতে গেলে এই নাম্বারটা আমার জন্য লাকি, তো আমি চাই যে আমার টিমে যতজন আছে সবার জন্য এই নাম্বারটা হোক, তার জন্য আমি এটা দিয়েছি। ভালো লাগছে? দারুণ, আমি ভাবতে পারিনি যে এই সারপ্রাইজটা পাবো। তাহলে আর মন খারাপ নেই তো? নেই তো আর মন খারাপ? ছিল, এইটা দেখার পর আর নেই। ফোন করেও এমন বলছে, আমি ভাবছি কি না কি হয়ে গেছে, গাড়িটা মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়িটা মনে হয় বেঁচে নেই, গাড়ি মনে হয় আমার শেষ। অনেক কষ্ট করে দিয়েছি গাড়িটা, তুই ভালো করেই জানিস। আমি আমার আব্বুর জন্য যে টাকাটা বাইক কেনার জন্য সেই মুহূর্তে যে রেখেছিলাম, ওটা থেকে আমি কতটা টাকা কমিয়ে নিয়ে এই গাড়িটা তোকে দিয়েছিলাম। এই গাড়ি যদি কিছু হয়ে যায় আমার বিরাট মানে অনেক কষ্ট হবে। এই গাড়িকে যত্ন করে রাখার চেষ্টা করবি, আর গাড়ি বাইরে রাখবি না। ছোট বাচ্চারা ভুলবশত করে দেয়, কারণ ওদেরও দোষ নেই, ওরা ছোট বাচ্চা। এখন গাড়িটা ভালো লাগছে, হ্যাপি। টাটা। এত মন খারাপ করে ছিল কি বলবো।